নমস্কার, আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি ডায়েটিশিয়ান শ্রেয়শ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কার্বোহাইড্রেট হলো আমাদের শরীরের শক্তির মেন উৎস। এই কার্বোহাইড্রেটকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটা সিম্পল কার্বোহাইড্রেট আর একটি কমপ্লেক্স। সহজভাবে বলতে গেলে বলা যায় সিম্পল কার্বস শরীরে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, ফলে এটি শর্করার মাত্রাও খুব দ্রুত হারে বাড়িয়ে দেয়। চিনি, মিষ্টি, কার্বোনেটেড ড্রিঙ্কস, যে কোনো রকম ব্রেড, কর্নফ্লেক্স বা হোয়াইট রাইস, এইগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। অন্যদিকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খুব ধীরে ধীরে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, তাই এটি শরীরে ধীরে ধীরে আমাদের সুগার লেভেল বা শর্করার মাত্রা বাড়ায়। ব্রাউন রাইস, কর্ন, ক্যারট, এছাড়াও বিভিন্ন রকম সবজি, এগুলি হচ্ছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। এছাড়াও কিনোয়া, ওটস, ডালিয়া, বিভিন্ন রকম লেগিউমস এবং ফলের মধ্যে পাকা পেঁপেও আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট খুব ধীরে ধীরে অ্যাবজর্ব হয়, ফলে আমাদের শরীরে শর্করার মাত্রাও এটি নিয়ন্ত্রণ রাখে, হঠাৎ বাড়িয়েও দেয় না, একটা ব্যালেন্সের মধ্যে সেটা রাখে। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফাইবার রিচ হওয়ায় এটি আমাদের সহজে খাবার হজম করতেও সাহায্য করে। এছাড়া ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট রিচও হয়ে থাকে এটি। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ওবেসিটি, এই সমস্যাগুলো থেকেও এটি ঝুঁকি কমায়, যেটা সিম্পল কার্বোহাইড্রেটে এইগুলোর ঝুঁকি বেশি থাকে। তাহলে বোঝাই যাচ্ছে কমপ্লেক্স কার্বস ইজ বেটার দেন সিম্পল কার্বস। তাই প্রত্যেক দিনের খাবারে সিম্পল কার্বোহাইড্রেট গুলো বাদ দিয়ে যদি আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটে বেশি কনসেন্ট্রেট করি, তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ যেমন ডায়াবেটিস, মেদাধিক্য বা হার্ট ডিজিজ, এইগুলো ঝুঁকি আমরা অনেকাংশে কমাতে পারবো এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। নমস্কার, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন।